তার বাবা চালাতেন রিক্সা। ছেলে বিসিএস ভাইবা থেকে বের হয়ে বাবাকে ফোন করে বললেন, আজ থেকে তোমাকে আর রিক্সা চালাতে হবে না। কারণ হলো রিক্সা চালকের ছেলে এখন বিসিএস ক্যাডার হতে চলেছেন, তাও আবার সহকারী সার্জন অর্থাৎ চিকিৎসক হিসেবে। নাম তার অর্ণব হাসান। তার জীবনটা যেন দুঃখের কোনো সিনেমার থেকে কম নয়। ক্লাস 5-এ মডেল টেস্ট পরীক্ষার সময় সেই পরীক্ষা দিতে যেতে হবে উপজেলার অন্য এক স্কুলে। সে উপলক্ষে তার সব বন্ধু নতুন জামা কিনেছে, কিন্তু অর্ণবের পরে যাওয়ার মতো ভালো একটা জামা ছিল না। তাই বাসায় জিদ ধরেন নতুন জামা ছাড়া পরীক্ষা দিতে যাবেন না। কিন্তু বাসার পরিস্থিতি এমন যে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে নতুন জামার কোনো প্রশ্নই আসে না। শেষমেশ তার বড় ভাই জোর করে তাকে ধরে নিয়ে পরীক্ষার হলে বসিয়ে দিয়ে আসেন। অর্ণবের বাড়ি রাজশাহী জেলার বাঘার আলাইপুরে, একেবারে পদ্মার তীরে। সম্পদ জমি জমা তো দূরে থাক, 5 কাঠা বাড়ির ভিটে ছাড়া আর কোনো কিছুই নেই তাদের। ছোটবেলা থেকেই তার বাবা সন্টু ইসলাম কৃষিকাজ করে সংসার চালান, কিন্তু সেই আয় দিয়ে সংসার চলত না বলে কাজের ফাঁকে এলাকায় ভ্যান চালাতেন তিনি। আর মা চিনোয়ারা বেগম একজন গৃহিণী। এরপর শুরু হয় অর্ণবের আরেক যুদ্ধ। তিনি প্রস্তুতি শুরু করেন বিসিএস এর। একদিকে মেডিকেলের পড়ালেখা, অন্যদিকে বিসিএস প্রস্তুতি, সব মিলিয়ে বেশ চাপে পার করছিলেন জীবন। অবশেষে গত 9 জুলাই এমবিবিএস পরীক্ষার রেজাল্ট হয়। টিকে যান অর্ণব। প্রিলিমিনারির পর লিখিত পরীক্ষাতেও উত্তীর্ণ হন। এরপর ভাইবা হয়, সেখানেও বাজিমাত করেন অর্ণব। তার কনফিডেন্স দেখে ভাইবা বোর্ডের স্যাররাও বলে ফেলেন তাকে সুপারিশ করা হবে। তার বাবা সেদিনও রিক্সা চালাচ্ছিলেন। অর্ণব বাবাকে ফোন করে বলেন, তোমাকে আর রিক্সা চালাতে হবে না। এই কথা শুনে তার বাবা তখনই ব্যাগপত্র গুছিয়ে বাসে উঠে পড়েন। আর বাড়িতে ফেরার পর তখন শুধু আনন্দের আমেজ সবার মুখে। 11 সেপ্টেম্বর বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশিত হয়। অর্ণব সহকারী সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে ইন্টার্নশিপ শুরুও করেছেন। ইন্টার্নশিপ শেষ হলেই সরকারি চাকরিতে যোগ দিতে পারবেন তিনি। চিকিৎসক হিসেবে তার জীবনের ব্রত হলো মানুষের সেবা করা। মানুষের অসহায়ত্ব কতটা বেদনাদায়ক সেটি অর্ণব জীবন দিয়ে অনুভব করেছেন।